অপারেশনের পর চোখে পেটে ব্যথার ওষুধ। অপারেশনের পর চোখে পেটে ব্যথার ওষুধ, চোখের চিকিৎসায় পেটে ব্যথার ওষুধ দেওয়া হলো। হাসপাতাল থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। ভুল ওষুধেই সমস্যার ঝাড়গ্রামের বাসিন্দা হাসি দাস। 5 দিন যথারীতি ওষুধটা লাগিয়েছি। 5 দিন চলাকালীন তখন ওষুধ কিনতে গিয়ে ওষুধের দোকান বলছে আপনার আর ওষুধগুলো দেখি, তখন দেখাবে বলছে তো এটা বাচ্চাদের পেটে ব্যথার ড্রপ। হসপিটালে নিয়ে যাই, ডাক্তার মন্ডলকে দেখাই, বলছে এই ওষুধটা আমি দিইনি। স্যার আপনি কি ওষুধ দিয়েছেন? এটা তো আমি দিইনি। আপনার প্রেসক্রিপশনে কি লেখা আছে? বলছে যে এটা তো লেখেন, আপনি কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে বলুন। বলে যে সুপারের কাছে। সুপার আমাকে বলেন যে আপনি নোটিশ করুন, 10 তারিখে নোটিশ করুন। কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে আমি জেলা শাসককেও জানিয়েছি, একই দিনে 10 দিনে 2 জায়গায়, আমি 10 তারিখে 2 জায়গায় জানিয়েছি। রাজু রয়েছে টেলিফোন লাইনে। রাজু, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, তাদের কি বক্তব্য? দেখো, প্রিয়াঙ্কা, প্রথমে বলবো ঝাড়গ্রাম মেডিকেল কলেজের যে হাসপাতাল কর্তৃপক্ষের যে আধিকারিক রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি এই কথা শোনার পরেই তিনি বলেছেন যে আমরা পুরো বিষয়ে তদন্ত করে দেখবো এবং যে ফার্মাসিস্ট এই ওষুধ দিয়েছে সেই ফার্মাসিস্ট কেন এই ওষুধ দিয়েছে তাও তদন্ত করে দেখা হবে। কারণ এই মহিলা হাসপাতালের ডাক্তারকে তার চোখের জন্য তিনি দেখাচ্ছিলেন এবং সেখানেই তার ছানি অপারেশন হয়েছিল এবং ছানি অপারেশন করে ডাক্তার যে প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধ না দিয়ে বাচ্চার পেটে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ হয়েছে যে বাচ্চার পেটে ব্যথার যে ওষুধ সেই ওষুধও তার কাছে রয়েছে এবং সেই ভিত্তিতে তিনি হাসপাতাল সুপারকে গিয়ে জানিয়েছিলেন বিষয়টা এবং হাসপাতাল সুপার থেকে লিখিত অভিযোগ করতে। সেই মোতাবেক তিনি লিখিত অভিযোগ করতে যান সেখানে এবং সেখানে ড্রাফটে কোথাও করতে গেলে তাকে এক সরকারি কর্মী জিজ্ঞাসাবাদ করতে তাকে মানা করেছিলেন, এমনটাও তিনি অভিযোগ করছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই অভিযোগ তিনি জমা দিয়েছেন এবং এই অভিযোগ জমা করার পরেই ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়ে তদন্ত করছেন এবং যে ফার্মাসিস্ট এই ওষুধটি দিয়েছে কেন সে এই ওষুধ ভুল করে দিয়েছে তা নিয়েও এটা তদন্ত হচ্ছে। কারণ মহিলার বক্তব্য, তিনি যে ওষুধটি নিয়ে এসেছিলেন সেই ওষুধ তিনি চোখের মধ্যে ব্যবহার করছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল না গিয়ে তার যখন খুবই চোখের সমস্যা শুরু হয়, চোখ জ্বালা এবং মাথা ব্যথা শুরু হয়, সে বাইরে থেকে সেই ওষুধ দিতে যায় এবং বাইরে গিয়ে যখন প্রেসক্রিপশন দেখায় সেখানকার যে ওষুধ দোকানের যে ফার্মাসিস্ট রয়েছেন তিনি বলেছেন যে আগে আপনি কোন ওষুধটা ব্যবহার করছেন সেটা নিয়ে আসুন। বুঝতে পারে তাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রাজু। এই ব্যাপারটা তো সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়, সেটা উনি কমপ্লেন করেছেন। আমরা স্টেপ নেব, মানে ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো যাতে এরকম ঘটনা না ঘটে।